আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি অনেকদিন পর আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম মজাদার ইউনিক রেসিপি। এই রেসিপিটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে, কিন্তু সঠিকভাবে রান্না করতে না পারাই কিন্তু খেতে পারে না। অনেকেই বলে যে একটা বাজে স্মেল আছে, তার জন্য খেতে পারে না। কিন্তু এইভাবে যদি তৈরি করে তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে, দুর্দান্ত লাগে খেতে। শুধু খেতে পছন্দ করবে বলা ভুল হবে, একদম চেটে ফুটে খেয়ে নেবে। এত সুন্দর হয় এই রেসিপিটা। তো কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভুঁড়ি। অনেকেই কিন্তু এটাকে পটো বলে বা সিগমাই বলে। তো সিগমাটা আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করাটা কিন্তু দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য দেখাতে পারিনি। পরিষ্কার করে এটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট করে পিস পিস করে কেটে রেখে দিয়েছি। তারপরে এখন রান্নার প্রসেস। রান্না করার জন্য প্রথমে কুকার নিয়ে নিলাম। কুকারে নিয়ে নিলাম 4 হাতা সিগমা। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি সিদ্ধ হতে দিব। সিদ্ধ করার জন্য প্রেশার কুকারের ঢাকনাটা শক্তভাবে বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিলাম। এখন চুলাটা ধরিয়ে দিব, দিয়ে 2 থেকে 3টা সিটি আসা পর্যন্ত এটা সিদ্ধ করে নেব। তো এটা সিদ্ধ হতে থাক, পাশের চুলায় কিন্তু আমি মশলা তৈরি করব। আর এদিকে কিন্তু আলুটাকে আমি ছোট ছোট কিউব কিউব আকারে কেটে রেখেছি। আমাকে কিন্তু ভুঁড়িটা সব সময় আলু দিয়েই ভুনা করা ভালো লাগে, তার জন্য আলু দিয়ে করছি। তোমাদের এমনি যদি খেতে ইচ্ছা করে তো এমনিও তৈরি করে নিতে পারো। আর এখানে আদা রসুন পেঁয়াজের পেস্টটা একসঙ্গে মিক্সড করা আছে, সেটাই দেখিয়ে দিলাম। এখন গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে তৈরি করলে বেশি সুন্দর হয়, ঝাঁঝালো ঝাঁঝালো খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম 3টা এলাচ, 3টা তেজপাতা, আর দিয়ে দিলাম জিরা। জিরা দিয়ে ভাজাটা করলে কিন্তু বেশি সুন্দর হয়, তার জন্য জিরাটা দেওয়ার চেষ্টা করবে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ছাগলের ভুঁড়ি বা গরুর ভুঁড়ি বা যে কোনো পশুর ভুঁড়ি দিয়েই কিন্তু আপনারা এভাবে ভুঁড়ি ভুনা করে খেতে পারেন, খুবই টেস্টি হয়। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে তলায় মশলাটা লেগে না যায়, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। মশলা যত ভালো কষা হবে এটা ভুনাও তত বেশি ভালো হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে আমি সামান্য পরিমাণে জল আবারও অ্যাড করব, যাতে মশলাগুলো ভালোভাবে রান্না হয়ে যায়, কোনো রকমের বাজে স্মেল না থাকে। এই মশলাটা তৈরি করতে যদি ভালোভাবে পারেন তবেই কিন্তু আপনার ভুঁড়ি ভুনাটা সুন্দর হবে, তা না হলে কিন্তু স্মেলটা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এই মশলাটাই ভালোভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে এটাকে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট মতো আমি হতে দেব। 2 থেকে 3 মিনিট যদি এই মশলাটা সময় নিয়ে করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে, আর সুন্দর একটা ফ্লেভারও আসে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ওপরে তেল ভেসে উঠেছে, সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে একটু একটু তলায় লাগতে শুরু করেছিল। তো এখন আমি নাড়াচাড়া করে সমস্ত যে তলায় লাগতে শুরু করেছিল সেই মশলাটা কিন্তু উপরের মশলার সঙ্গে মিশিয়ে দিব। এটা কিন্তু লেগে যায়নি, সামান্য লাগতে একটু শুরু করেছিল, যেহেতু আমি খুব অল্প তেলে তৈরি করছি তাই।
আর ভুঁড়িতে যেহেতু অনেক পরিমাণে চর্বি থাকে তাই অল্প তেল দিয়েই তৈরি করা উচিত। এখন যে গরম পড়েছে তাতে যদি খুব বেশি তেল দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। তার জন্য কিন্তু আমি অল্প তেল দিয়েই মশলাটা সুন্দরভাবে কষানোর জন্যই জল দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু অল্প তেল দিয়ে আপনারাও জল দিয়েই মশলাটা কষে সুন্দরভাবে সব রেসিপি তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি মশলা যে তলে লেগেছিল সেটা কিন্তু ছাড়িয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে আলু, যে কুচি করে কেটে রেখেছিলাম আলুগুলো ধুয়ে পরিষ্কার করে সেইগুলো দিয়ে এখন ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এভাবেই ধাপে ধাপে আপনারাও কিন্তু আপনাদের রেসিপিটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন। যদি জানান তাহলে কিন্তু আমার আনন্দ আগ্রহ দুটোই বাড়ে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। কমেন্টে জানাবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। দেখুন সুন্দরভাবে মশলাটা আলুর সঙ্গে মাখানো হয়ে গেছে। এই তো আমি একটু সময় নিয়ে আলুটাকে কষাবো, তাতে করে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর পরবর্তীতে আবারও কিন্তু আমি ভুঁড়ির সঙ্গে কষাবো। তার জন্য এইদিকে দেখতেই পাচ্ছেন 3টা সিটি দিয়েছিলাম, তাতেই কিন্তু সুন্দরভাবে ভুঁড়ি বা শিকমাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এইটাকে আলুর সঙ্গে মিক্সড করে নেব। আর সামান্য একটু জল আছে দেখতেই পাচ্ছেন, এতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে ভুঁড়িটা ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর আমি কিন্তু এখানে একটু লবণ ব্যবহার করিনি, কারণ যখন আমি ভুঁড়িটা সিদ্ধ করে রেখেছিলাম তখনই কিন্তু লবণ আর হলুদ আমি দিয়ে সিদ্ধ করেছিলাম। তাই লবণের পরিমাণটা যদি কম লাগে পরে কিন্তু অ্যাড করে দেওয়া যাবে, তার জন্য আমি কিন্তু এক্সট্রা লবণ ব্যবহার করিনি। আপনারা লবণটা চেক করে তারপরেই কিন্তু ব্যবহার করবেন, তা না হলে কিন্তু খুব বেশি লবণ হয়ে গেলে খেতে পারবেন না। কারণ সব কিছু ভাজাতে একটু লবণটা কম দিলেই ভালো হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এখন আমি হালকা আঁচে ঢাকা দিয়ে দেবো। হালকা আঁচে 5 মিনিট মতো রেখে দেবো, তাতেই কিন্তু আমার ভুঁড়ির রেসিপিটা সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এখন সমস্ত জল টেনে নিয়েছে আর ভুঁড়িটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কড়াইটাকে ধরে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। শেষে কিন্তু আপনারা অবশ্যই মিট মশলা ছড়িয়ে দিবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় মিট মশলা ছড়িয়ে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মিট মশলা সব ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তো এই তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন তলায় কিন্তু একটু লেগে যায়নি, সুন্দরভাবে আশেপাশে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ভুঁড়ি ভুনা হয়ে গেছে কী করে বুঝবেন, এটা দেখেই বুঝতে পারবেন যে আশেপাশে গোটায় কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে, মশলাগুলো গায়ে গায়ে লাগা লাগা হয়ে যাবে আর তেলগুলো ছেড়ে দেবে। তখনই জানতে পারবেন যে আপনার ভুঁড়িটা কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এই তো আমি ঝটপট সুন্দর করে একদম খুব সহজ পদ্ধতিতে ভুঁড়ি ভেজে নিলাম। এটা খেতে খুব সুন্দর হয়, দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুব সুন্দর, এটা খেতেও খুব সুন্দর হয়। এটা রুটি দিয়েও খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, গরম গরম এরকম যদি আপনি খান সেটাও কিন্তু খাওয়া যায়। তো এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি আর এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরা, কতটা পারফেক্ট হয়েছে ভুঁড়ি ভুনাটা। তো দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিলাম আজকের মেন রেসিপি, যেটা ভুঁড়ি ভুনা। তো ভুঁড়ি ভুনা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আলু দিয়ে ভুঁড়ি ভুনা কার কার খেতে পছন্দ, কাকে কাকে ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে আমার আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে।
তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।